আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদের বিশ্ব নবীকে ডাক দিয়া বললেন, হে আমার পয়গম্বর, আপনার ফ্যামিলির সদস্যদেরকে নামাজের কথা বলুন। শুধু এরাই নামাজ পড়বে, আপনি পড়বেন না এমনটা নয়, আপনিও যত্ন সহকারে নিয়মিত নামাজ আদায় করুন। হ্যাঁ আমার পয়গম্বর, আপনিও নামাজ পড়ুন, আপনার ফ্যামিলির সবাইকে নামাজ পড়তে আদেশ করুন। আমি আল্লাহ তো আপনার কাছে রোজগার চাই না, রিজিক চাই না, পৃথিবীর কোনো কিছু চাই না। এগুলো আমি আল্লাহর কাম্য নয়, কামনাও নয়। নবীজি, আপনি আমার বন্দেগী করুন, আপনার পরিবারের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। তাহলে আমার ভাইয়ারা খেয়াল করে শুনুন, আমরা করব আল্লাহর বন্দেগী, আমাদের রিজিকের ব্যবস্থা করবেন কে? মহান রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ, যিনি দয়া মায়া করে ভালোবেসে আজকের মহতি বরকতি মজলিসে আসবার বসবার তৌফিকটুকু দান করলেন। জবান খুলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আসলে অনেক রাত্র হয়ে গেছে, 11টা বাজে। এখন তো রাত অনেক বড়, 11টা অনেক লম্বা সময়। এরপরও আপনারা ধৈর্যের সাথে বসে আছেন, আমি আপনাদেরকে বিরক্ত করব না। অল্প সময় কিছু কথা বলবো, শুনবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কার কার আছে? আসেনি? আচ্ছা, কিভাবে বুঝবো নিয়ত যে আছে? একটা আওয়াজ দিয়া বুঝাই দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, লোক যে পরিমাণ না, আওয়াজ বেশি। আর একটু জোরে দেন, নারে তাকবীর। বাবারে, স্ট্রং পার্টি। তো যারা একটু এলোমেলো হয়ে বসেন, একটু আগায় আগায় বসেন, একটু মিলে মিলে বসেন। এই বাচ্চারা, তোমরা সামনে, তোমরা হইল এই দেশের আল্লাহর ওলি। কোনো গুণ আছে? হ্যাঁ, আল্লাহর ওলি। আমি আপনাদের খেদমতে অল্প সময়ে কিছু কথা বলবো। পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফ থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, তিরমিজি শরীফ থেকে এখানে হাদিস পাঠ করেছি। ওয়াজ তো আমরা সবসময় শুনি, দুই একটা আমলের কথা শোনার দরকার আছে না? যে শুরু দিয়ে আমরা একটা দোয়া শিখতে চাই, সবাই পড়বেন, রাজি আছেন তো? বলেন, ইয়া রাব্বি। আর জোরে কইতে হবে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি এই দোয়াটা একবার পড়বে, আল্লাহ তাকে এত নেকি দিবেন যে নেকি লিখতে লিখতে ফেরেশতারা ক্লান্ত হয়ে যায়। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা যে শেষ পর্যন্ত বসে আছি, লাভবান না ক্ষতিগ্রস্ত? হ্যাঁ, মুস্তাদরাকে হাকিম, আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল ইমাম আল হাকিম আবু আব্দুল্লাহ নিশাপুরি এই হাদিস আনছে। একবার পড়লে ফেরেশতা এত নেকি দেন, ফেরেশতা লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। এজন্য আমরা কিছু আমলের কথা শুনব ইনশাআল্লাহ। দুনিয়াতে ভালো খাইতে, ভালো চলতে, সব দিক দিয়ে আরাম আয়েশ সুখ শান্তি চাই না কে? আচ্ছা, চাই কে? আপনারা চাননি? আমরা যে হুজুর, আমরা চাইনি? আরে বাবা রে, ও বল দোয়া ওইবরই শান্তিতে থাকবার লেগে সবাই চায়। আচ্ছা, ধনী হইতে চান কে? আপনারা চাই না নাকি? ধনী হতে চাই কি চায় না? ধনী হইবার লাগি, টাকার বেশি রোজগার করবার লাগি খেতে উইটা মসজিদে যাইবে টাইম পায় না, বেশি কামাইতো।
দোকান বন্ধ করতে রাজি, বেশি কামাবেন নাকি? তাহলে আজকে আমি আপনাদের খেদমতে কিছু আমলের কথা বলবো, যেগুলোর দ্বারা আমার রোজগারে রিজিকের মধ্যে বরকত হবে। বরকত, রিজিকে বরকত হবে, অভাব আসবে না, জিন্দিগিতে অভাব আসবে না, বরকতের ভান্ডার দরওয়াজা আল্লাহ খুলে দিবে। আমরা চাই কি চাই না? রিজিকের মধ্যে বরকত হোক। এমন 17টা আমলের কথা আমি বলবো ইনশাআল্লাহ কয়েক মিনিটে। কয়টা আমল? 17টা। 2-4টা দূরে রাখবেন, বাস সারা গেছে। 17টা আমল। এই আমলগুলো যদি কেউ করে, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করবে। 1 নাম্বার আমল, নামাজ কা এহতেমাম করনা, গুরুত্ব সহকারে নামাজ পড়া। গুরুত্ব সহকারে যেই ব্যক্তি নামাজ পড়বে, সময় মতো জামাতের সাথে নামাজ যেই ব্যক্তি আদায় করবে, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। কোরআনুল কারীমের সূরা তাহার মধ্যে আল্লাহ আমাদের নবীকে বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ করুন। কারেন্ট নেই নাকি? ভোল্টেজ নাই, অন কি দিছে? আল্লাহ আল্লাহ, কারেন্ট আসছে না? আলহামদুলিল্লাহ। ধৈর্যের সাথে বসবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহর মেহেরবানি, অল্প সময় বসবো, আপনারা কষ্ট দিব না। আপনারা তো এখানতে আইছেন, আমরা একটু দূর থেকে আইছি না? হ্যাঁ, দূর থেকে আইছি না? এই সুন্দর মাহফিল রেখে যারা বাড়িতে শুয়ে দিছে, কামনা বালা করছেন, কথা কন্যা করে এই বছরে একটা মাহফিল করে হাজার হাজার টাকা খরচ করে আপনারা শোনাইবার লেগে। আপনারা যদি না আসেন, তাহলে আগ্রহ বাড়বে না হারাবে? আগ্রহ হারাবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একজন আরেকজনকে ভালো কাজে সাহায্য করবা, তাহলে সে আমল করে যে সওয়াব, তুমি সাহায্য করার কারণে সমান সওয়াব। খুব মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ আমাদের নবীকে বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ। হে নবী, আপনার পরিবারকে আপনি নামাজের জন্য আদেশ করুন। তাহলে আমরা আদেশ করব কি করব না? হুজুর নিজেই নামাজ পড়ি না, না পড়ন লাগবো? ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের প্রতি যত্নবান হন। আপনি নিজেও নামাজ পড়ুন, পরিবারকেও নামাজের কথা বলুন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তো আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, রিজিক তো আমি আপনাকে দিই। রিজিক কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদের বিশ্ব নবীকে ডাক দিয়া বললেন, হ্যাঁ আমার পয়গম্বর, আপনার ফ্যামিলির সদস্যদেরকে নামাজের কথা বলুন। শুধু এরাই নামাজ পড়বে, আপনি পড়বেন না এমনটা নয়, আপনিও যত্ন সহকারে নিয়মিত নামাজ আদায় করুন। হ্যাঁ আমার পয়গম্বর, আপনিও নামাজ পড়ুন, আপনার ফ্যামিলির সবাইকে নামাজ পড়তে আদেশ করুন। আমি আল্লাহ তো আপনার কাছে রোজগার চাই না, রিজিক চাই না, পৃথিবীর কোনো কিছু চাই না। এগুলো আমি আল্লাহর কাম্য নয়, কামনাও নয়। নবীজি, আপনি আমার বন্দেগী করুন, আপনার পরিবারের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। তাহলে আমার ভাইয়ারা খেয়াল করে শুনুন, আমরা করব আল্লাহর বন্দেগী,
আমাদের রিজিকের ব্যবস্থা করবেন কে? আহা, জোরে বলেন আল্লাহ। আমরা আল্লাহর রিজিকের ব্যবস্থা আমাদের করবেন আল্লাহ। বান্দা যখন গুরুত্বের সাথে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করে। 17টা তো 5 মিনিট করে বললেও অনেক সময়। আপনারা তো নামাজের ওয়াজ শুনতে শুনতে মোটামুটি ক্লান্ত হয়েছেন না? আরে নামাজের ওয়াজ হয় কি হয় না? কথা বলেন না। নামাজের ওয়াজ হয় কি হয় না? দারুল উলুম দেওবন্দের এক বুজুর্গ বলেন, যে মাহফিলের মধ্যে নামাজের আলোচনা হয় না, এই মাহফিলটা অসম্পূর্ণ। যে মাহফিলের মধ্যে নামাজ সম্পর্কে কোনো বয়ান হয় না, এই মাহফিল যত বড় মাহফিল হোক, এই মাহফিল হইল অসম্পূর্ণ। তাহলে আমরা আজকার মাহফিলটা অসম্পূর্ণ না সম্পূর্ণ হয়েছে? সম্পূর্ণ। কারণ প্রথমেই নামাজের একখান আয়াত শোনাইলেন। তাহলে আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দান করবে আমরা যদি গুরুত্বের সাথে নামাজ পড়ি। পড়ব তো ইনশাআল্লাহ। আরো বহু হাদিস আছে, আমি এদিকে গেলাম না। 2 নম্বর, যেগুলোর দ্বারা রিজিকের মধ্যে বরকত হয়, কাসরতে ইস্তিগফার। বেশি বেশি করে ইস্তিগফার করা, বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ করেন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা বলেন আস্তাগফিরুল্লাহ। এটা হলো শুধু ইস্তিগফার। আর কি? আর একটা বড় আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, যারা ইস্তিগফার করবে 1 নম্বরের লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মাআরিজের ভিতরে আল্লাহ বলেছেন, সূরা নূহ, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফারের মাধ্যমে আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করব, তোমার মালের মধ্যে বরকত দান করব। বান্দারে, তোর সন্তানাদি নেই, নিঃসন্তান ছেলেও নেই, মেয়েও নেই, বেশি বেশি ইস্তিগফারের আমল করবা, আমি আল্লাহ তোমাকে নেক সৎ সুসন্তান দান করব। ইস্তিগফারের দ্বারা বহু লাভ, লম্বা করে বলার সুযোগ নাই। একটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, সব সময় খালি ইস্তিগফার, সকালেও ইস্তিগফার, বিকালেও ইস্তিগফার, তার জবান দিয়া সব সময় ইস্তিগফার বের হয়। আস্তাগফিরুল্লাহ, কথায় কথায় কয় আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি ইস্তিগফার যে ব্যক্তি করবে, সে কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ দূর করে দিবে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ রাব্বুল আলামিন যে বেশি ইস্তিগফার করবে তার কোনো পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না। এখন পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যে টেনশন আছে না নেই? চিন্তা আছে না নেই? টেনশন আর পেরেশানি দূর করার জন্য ট্যাবলেট খা,
আপনি ট্যাবলেট খাওয়া লাগবে না, বেশি বেশি করে ইস্তেগফার করেন, আল্লাহ আপনার চিন্তা পেরেশানি দূর করে শান্তি দান করবে। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যেখান থেকে রিজিক আসার, খাওয়ার, পাওয়ার কোনো কল্পনা ছিল না, কল্পনা ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার শরীরটা এদিন একটু খারাপ লাগছিল, আমি মনে মনে মনস্থ করছিলাম একটু জমজমের পিওর পানি যদি খেতে পারতাম। এমনি অল্প কিছুক্ষণ পরে একজন ফোন দিছে, কয় হুজুর উমরা থেকে আসছি, একটু আইসেন, মক্কা মদিনা থেকে কিছু হাদিয়া আনছি, নিয়ে যাইন। সুবহানাল্লাহ, রাস্তায় কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা এই মাহফিল দিছি আস্তাগফিরুল্লাহ কইবেন লাগি, সুবহানাল্লাহ কইবেন লাগি, গজল গাইবেন লাগি দিছি না, জোরে কোন ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ কইবেন। সকিনা নাজিল কই দেন না, বৃষ্টি নাজিল হইতাছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, একবার সুবহানাল্লাহ বললে এত সওয়াব, আকাশের খালি জায়গা সওয়াবে ভরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরজা খুলতে দেরি লেগে হুঁচত না আমার কাশি, গলা অসিনস না হন, কবছর যে বিয়া শাদী হইছে তুই হন গলই দরতারস না, ঠিক কিনা? সালাম দিবেন, বেগমকে সালাম দিবেন, মাকে সালাম দিবেন, বাবাকে সালাম দিবেন, ছোট সন্তানকে সালাম দিব। আমার আপনার সন্তানগুলো আমার আপনার কাছ থেকে সালাম শিখবে। এখন তো সালাম দে না, কয় টাটা, ঠিক কিনা? টাটা, টাটা দিব না সালাম দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিবা, সালাম দিলে আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিবে। 8টা বললাম, কটা রইল? আরো 9টা রয়েছে। এই 9টা বলবো 16 তারিখ। কারি সাহেবের ইয়ানো, খুরশেদ আলম সাহেবের ইয়ানো, কারি সাহেবের ইয়ানো, আগামী 16 তারিখ আসবো ইনশাআল্লাহ। এখানে বলবো 9টা, যদি শেষ নাও 9টা, তাহলে মোহাম্মদ আলী ফারুকী সাহেবের কাছে এখানে আইব 29 তারিখ বাইরে ইয়ানো। না আজকে আর না, না 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 না, 2টা বাবারে। হ্যাঁ 10টা মিলিল তো। হ্যাঁ আমরা তো জিরাই বুঝছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 9 নাম্বার শুকর আদা করনা, আল্লাহর শুকরিয়া আদায় করা, বেশি বেশি করে শুকরিয়া। শুকরিয়ার প্রকাশের যত শব্দ আছে সবচেয়ে উত্তম শব্দটা হলো আলহামদুলিল্লাহ। কি বলবেন? এমন আমরা তো শুকরিয়া নাই, খালি নিমক হারামি, কথায় কথায় ও কেমন আছেন, আরে কইছে ঘুরতে ঘুরতে জীবন শেষ। এই সময় আপনি কইতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, কোন আলহামদুলিল্লাহ। সৌদি আরবের লোকরা এরা কথার কথা কো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক না? দেখবেন ধরে কথার কথা আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাল্লা বিল্লাহ কাল্লা ওয়াল্লাহ।
এর আল্লাহ ছাড়া কিছু বুঝুই না, কথা কথা। আর আমরা কেমন আছেন? বাবা রে বাবা, না, নিমক হারামি করবেন না, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, ভালো আছে, ভালো আছে। কারণ আমার চেয়ে কত কষ্টে, কত বিপদে কত মানুষ আছে না নাই? আল্লাহর শুকর আদায় করা। আশ-শাকিরু ফিল জান্নাহ, আল্লাহর হাবিব বলেছেন যারা আল্লাহর শুকর আদায় করবে আল্লাহ পাক এদেরকে জান্নাত দান করবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কো লাইন শাকারতুম, যদি তোমরা আমার শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়ায় দিব। ওয়ালা ইন কাফারতুম, যদি নিমক হারামি করো, না শুকরি করো, না কদরি করো, জেনে রাখবা নিমক হারামের ঠিকানা জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। পারবেন নি শুকরিয়া আদায় করতে? এত মজার মাছ দিয়া আপনারে আল্লাহ খাওয়াইলো, একবার আলহামদুলিল্লাহ কবে টাইম পাইলেন না? এর চেয়ে বড় নিমক হারামি হইতে পারে? খাবার শেষেও শুকর আদায় করবেন, খাবারের মাঝখানেও শুকরের ব্যবস্থা আছে। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তরকারি ভালো হয়েছে, বাবুর্চির প্রশংসা করবেন না, প্রশংসা করবেন কার? তরকারি ভালো, বেগমের প্রশংসা নয়, প্রশংসা কার? কারণ আমার আপনার বেগমকে বানিয়েছেন কে? আসল কারিগর আল্লাহ রব্বুল আলামিন, ঠিক না বেটি? শুকর আদায় করব, শুকর। শুকরের মাধ্যমে আল্লাহ বান্দার রিজিকের মধ্যে বরকত দান করে। জায়গা জায়গায় শুকরের দোয়া ফিট করা আছে। খাবারের শেষে দোয়া আছে নি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। শিখছেন না দোয়া? সুবহানাল্লাহ, শিখেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমান আত'আমানি ওয়াসকিমান সাকানি। আপনারা যে হুজুরে খাওয়া বা আপনি আরেকজনের বাইক দিয়ে খাইলে এই দোয়াটা করবেন, আল্লাহ যে আমারে খাওয়াইছে আপনি খাওয়ান, যে আমারে পান করেছে আপনি তারে পান করান। দেখছেন নি কত দোয়া? এই জন্য খাওয়ানো হচ্ছে বড় দোয়া। আমরা তো মনে করি হাত তুললে দোয়া না করলে মানে দোয়া হইও না। খাবারই বড় দোয়া, খাবারের মধ্যে দোয়া আছে। শুকর আদায় করবো কার? আল্লাহ। আল্লাহর শুকর আদায় করব, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করব। ঠিক আছে না ইনশাল্লাহ? 9 নম্বর গেল। 10 নম্বর, ওয়ালিদাইন কি ফরমাবরদারি করনা, মা বাবার খেদমত করা। মা বাবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদের বিশ্ব নবীকে ডাক দিয়া বললেন, হে আমার পয়গম্বর, আপনার ফ্যামিলির সদস্যদেরকে নামাজের কথা বলুন। শুধু এরাই নামাজ পড়বে, আপনি পড়বেন না এমনটা নয়, আপনিও যত্ন সহকারে নিয়মিত নামাজ আদায় করুন। হ্যাঁ আমার পয়গম্বর, আপনিও নামাজ পড়ুন, আপনার ফ্যামিলির সবাইকে নামাজ পড়তে আদেশ করুন। আমি আল্লাহ তো আপনার কাছে রোজগার চাই না, রিজিক চাই না, পৃথিবীর কোনো কিছু চাই না। এগুলো আমি আল্লাহর কাম্য নয়, কামনাও নয়। নবীজি, আপনি আমার বন্দেগী করুন, আপনার পরিবারের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। তাহলে আমার ভাইয়ারা খেয়াল করে শুনুন,
আমরা করব আল্লাহর বন্দেগী, আমাদের রিজিকের ব্যবস্থা করবেন কে? মহান রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ, যিনি দয়া মায়া করে ভালোবেসে আজকের মহতি বরকতি মজলিসে আসবার বসবার তৌফিকটুকু দান করলেন। জবান খুলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আসলে অনেক রাত্র হয়ে গেছে, 11টা বাজে। এখন তো রাত অনেক বড়, 11টা অনেক লম্বা সময়। এরপরও আপনারা ধৈর্যের সাথে বসে আছেন, আমি আপনাদেরকে বিরক্ত করব না। অল্প সময় কিছু কথা বলবো, শুনবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কার কার আছে? আসেনি? আচ্ছা, কিভাবে বুঝবো নিয়ত যে আছে? একটা আওয়াজ দিয়ে বোঝাই দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, লোক যে পরিমাণ না, আওয়াজ বেশি। আর একটু জোরে দেন, নারে তাকবীর। স্ট্রং পার্টি। তো যারা একটু এলোমেলো হয়ে বসেন, একটু আগায় আগায় বসেন, আইন একটু মিলে মিলে বসেন। এই বাচ্চারা, তোমরা সামনে, তোমরা হইল এই দেশের আল্লাহর ওলি। কোনো গুণ আছে? হ্যাঁ, আল্লাহর ওলি। আমি আপনাদের খেদমতে অল্প সময়ে কিছু কথা বলবো। পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফ থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, তিরমিজি শরীফ থেকে এখানে হাদিস পাঠ করেছি। ওয়াজ তো আমরা সবসময় শুনি, দুই একটা আমলের কথা শোনার দরকার আছে না? যে শুরু দিয়ে আমরা একটা দোয়া শিখতে চাই, সবাই পড়বেন, রাজি আছেন তো? বলেন, ইয়া রাব্বি। আরো জোরে কইতে হবে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি এই দোয়াটা একবার পড়বে, আল্লাহ তাকে এত নেকি দিবেন যে নেকি লিখতে লিখতে ফেরেশতারা ক্লান্ত হয়ে যায়। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা যে শেষ পর্যন্ত বসে আছি, লাভবান না ক্ষতিগ্রস্ত? হ্যাঁ, মুস্তাদরাকে হাকিম, আল মুস্তাদরাক আলা সহিহাইন, ইমাম আল হাকিম আবু আব্দুল্লাহ নিশাপুরি এই হাদিস আনছে। একবার পড়লে ফেরেশতা এত নেকি দেন, ফেরেশতা লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। এজন্য আমরা কিছু আমলের কথা শুনবো ইনশাআল্লাহ। দুনিয়াতে ভালো খাইতে, ভালো চলতে, সব দিক দিয়ে আরাম, আয়েশ, সুখ, শান্তি চাই না কে? আচ্ছা, চাই কে? আপনারা চাননি? আমরা যে হুজুর, আমরা চাইনি? আরে বাবা রে, ও দোয়া ওইবরই শান্তিতে থাকবার লেগে সবাই চায়। আচ্ছা, ধনী হইতে চান কে? আপনারা চাই না নাকি? ধনী হতে চাই কি চায় না? ধনী হইবার লাগি, টাকার বেশি রোজগার করবার লাগি খেতে উইটা মসজিদে যাবে টাইম পায় না, বেশি কামাইতো। দোকান বন্ধ করতে রাজি, বেশি কামাবেন লাগি। তাহলে আজকে আমি আপনাদের খেদমতে কিছু আমলের কথা বলবো, যেগুলোর দ্বারা আমার রোজগারে, রিজিকের মধ্যে বরকত হবে। বরকত, রিজিকে বরকত হবে, অভাব আসবে না, জিন্দিগিতে অভাব আসবে না, বরকতের ভান্ডার দরওয়াজা আল্লাহ খুলে দিবে। আমরা চাই কি চাই না? রিজিকের মধ্যে বরকত হোক। এমন 17টা আমলের কথা আমি বলবো ইনশাআল্লাহ কয়েক মিনিটে। কয়টা আমল? 17টা। 2-4টা ধরে রাখবেন, বাস সারা গেছে। 17টা আমল। এই আমলগুলো যদি কেউ করে, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করবে। 1 নাম্বার আমল, নামাজ কা এহতেমাম করনা, গুরুত্ব সহকারে নামাজ পড়া। গুরুত্ব সহকারে যেই ব্যক্তি নামাজ পড়বে,
সময় মতো জামাতের সাথে নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। কোরআনুল কারীমের সূরা তাহার মধ্যে আল্লাহ আমাদের নবীকে বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ করুন। কারেন্ট নেই নাকি? ভোল্টেজ নাই, অন কি দিছে দে? আল্লাহ আল্লাহ, কারেন্ট আসছে না? আলহামদুলিল্লাহ। ধৈর্যের সাথে বসবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহর মেহেরবানি, অল্প সময় বসবো, আপনারা কষ্ট দিব না। আপনারা তো এখানতে আইছেন, আমরা একটু দূর থেকে আইছি না? হ্যাঁ, দূর থেকে আইছি না? এই সুন্দর মাহফিল রেখে যারা বাড়িতে শুয়ে রয়েছে, কামটা বালা করছেন, কথা কন্যা গেলে এই বছরে একটা মাহফিল করে হাজার হাজার টাকা খরচ করে আপনারা শোনাইবার লেগে। আপনারা যদি না আসেন তাহলে আগ্রহ বাড়বে না হারাবে? আগ্রহ হারাবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একজন আরেকজনকে ভালো কাজে সাহায্য করবা, তাহলে সে আমল করে যে সওয়াব, তুমি সাহায্য করার কারণে সমান সওয়াব। খুব মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ আমাদের নবীকে বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ। হে নবী, আপনার পরিবারকে আপনি নামাজের জন্য আদেশ করুন। তাহলে আমরা আদেশ করব কি করব না? হুজুর নিজেই নামাজ পড়ি না, না পড়ন লাগবো? ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের প্রতি যত্নবান হন। আপনি নিজেও নামাজ পড়ুন, পরিবারকেও নামাজের কথা বলুন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তো আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, রিজিক তো আমি আপনাকে দিই। রিজিক কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদের বিশ্ব নবীকে ডাক দিয়া বললেন, হে আমার পয়গম্বর, আপনার ফ্যামিলির সদস্যদেরকে নামাজের কথা বলুন। শুধু এরাই নামাজ পড়বে, আপনি পড়বেন না এমনটা নয়, আপনিও যত্ন সহকারে নিয়মিত নামাজ আদায় করুন। হ্যাঁ আমার পয়গম্বর, আপনিও নামাজ পড়ুন, আপনার ফ্যামিলির সবাইকে নামাজ পড়তে আদেশ করুন। আমি আল্লাহ তো আপনার কাছে রোজগার চাই না, রিজিক চাই না, পৃথিবীর কোনো কিছু চাই না। এগুলো আমি আল্লাহর কাম্য নয়, কামনাও নয়। নবীজি, আপনি আমার বন্দেগী করুন, আপনার পরিবারের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। তাহলে আমার ভাইয়ারা খেয়াল করে শুনুন, আমরা করব আল্লাহর বন্দেগী, আমাদের রিজিকের ব্যবস্থা করবেন কে? আহা, জোরে বলেন আল্লাহ। আমরা আল্লাহর রিজিকের ব্যবস্থা আমাদের করবেন আল্লাহ। বান্দা যখন গুরুত্বের সাথে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করে। 17টা তো 5 মিনিট করে বললেও অনেক সময়। আপনারা তো নামাজের ওয়াজ শুনতে শুনতে মোটামুটি ক্লান্ত হয়েছেন না? আরে নামাজের ওয়াজ হয় কি হয় না? কথা বলেন না। নামাজের ওয়াজ হয় কি হয় না? দারুল উলুম দেওবন্দের এক বুজুর্গ বলেন, যে মাহফিলের মধ্যে নামাজের আলোচনা হয় না, এই মাহফিলটা অসম্পূর্ণ। যে মাহফিলের মধ্যে নামাজ সম্পর্কে কোনো বয়ান হয় না, এই মাহফিল যত বড় মাহফিল হোক, এই মাহফিল হইল অসম্পূর্ণ।
তাহলে আমরা আজকার মাহফিলটা আবার সম্পূর্ণ না সম্পূর্ণ হয়েছে? সম্পূর্ণ। কারণ প্রথমেই নামাজের একখান আয়াত শোনাইলাম। তাহলে আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দান করবে আমরা যদি গুরুত্বের সাথে নামাজ পড়ি। পড়ব তো ইনশাআল্লাহ। আরো বহু হাদিস আছে, আমি এদিকে গেলাম না। 2 নম্বর, যেগুলোর দ্বারা রিজিকের মধ্যে বরকত হয়, কাসরতে ইস্তিগফার, বেশি বেশি করে ইস্তিগফার করা, বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, পড়েন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ। এটা হলো শুধু ইস্তিগফার, আর কি? আর একটা বড় আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, যারা ইস্তিগফার করবে 1 নম্বরের লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মাআরিজের ভিতরে আল্লাহ বলেছেন, সূরা নূহ, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফারের মাধ্যমে আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করব, তোমার মালের মধ্যে বরকত দান করব। বান্দারে, তোর সন্তানাদি নেই, নিঃসন্তান ছেলেও নেই, মেয়েও নেই, বেশি বেশি ইস্তিগফারের আমল করবা, আমি আল্লাহ তোমাকে নেক সৎ সুসন্তান দান করব। ইস্তিগফারের দ্বারা বহু লাভ, লম্বা করে বলার সুযোগ নাই। একটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, সব সময় খালি ইস্তিগফার, সকালেও ইস্তিগফার, বিকালেও ইস্তিগফার, তার জবান দিয়া সব সময় ইস্তিগফার বের হয়। আস্তাগফিরুল্লাহ, কথায় কথায় কয় আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি ইস্তিগফার যে ব্যক্তি করবে, সে কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ দূর করে দিবে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ রাব্বুল আলামিন যে বেশি ইস্তিগফার করবে তার কোনো পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না। এখন পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যে টেনশন আছে না নেই? চিন্তা আছে না নেই? টেনশন আর পেরেশানি দূর করার জন্য ট্যাবলেট খা। আপনি ট্যাবলেট খাওয়া লাগবে না, বেশি বেশি করে ইস্তিগফার করেন, আল্লাহ আপনার চিন্তা পেরেশানি দূর করে শান্তি দান করবে। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যেখান থেকে রিজিক আসার, খাওয়ার, পাওয়ার কোনো কল্পনা ছিল না, কল্পনা ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার শরীরটা এদিন একটু খারাপ লাগছিল, আমি মনে মনে মনস্থ করছিলাম একটু জমজমের পিওর পানি যদি খেতে পারতাম। এমনি
অল্প কিছুক্ষণ পরে একজন ফোন দিছে, কয় হুজুর উমরা থেকে আসছি, একটু আইসেন, মক্কা মদিনা থেকে কিছু হাদিয়া আনছি, নিয়ে যাইন। সুবহানাল্লাহ, রাস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা এই মাহফিল দিছি আস্তাগফিরুল্লাহ কইবার লাগি, সুবহানাল্লাহ কইবার লাগি, গজল গাইবার লাগি দিছি না। জোরে কোন ঠিক না বেটি? সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ কইবেন। সকিনা নাজিল হইব, দেখেন না বৃষ্টি নাজিল হইতাছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ বললে এত সওয়াব, আকাশের খালি জায়গা সওয়াবে ভরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরজা খুলতে দেরি লাগে, হুনচত না আমার কাশি গলা অসিনস না, হন কবছর যে বিয়া শাদী হইছে, তুই হন গলই দরতারস না, ঠিক কিনা? সালাম দিবেন, বেগমকে সালাম দিবেন, মাকে সালাম দিবেন, বাবাকে সালাম দিবেন, ছোট সন্তানকে সালাম দিব। আমার আপনার সন্তানগুলো আমার আপনার কাছ থেকে সালাম শিখবে। এখন তো সালাম দে না, কয় টাটা, ঠিক কিনা? টাটা, টাটা দিব না সালাম দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিবা, সালাম দিলে আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিবে। 8টা বললাম, কটা রইল? আরো 9টা রয়েছে। এই 9টা বলবো 16 তারিখ। কারি সাহেবের জানো, খুরশেদ আলম সাহেবের জানো, কারি সাহেবের জানো, আগামী 16 তারিখ আসবো ইনশাআল্লাহ। এখানে বলবো 9টা, যদি শেষ না হয় 9টা, তাহলে মোহাম্মদ আলী ফারুকী সাহেবের কাছে এনে আইব 29 তারিখ বাইরে আনো। না আজকে আর না, না 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 না, 2টা বাবারে। হ্যাঁ, 10টা মিলিল তো। হ্যাঁ, আমরা তো জিরাই বুঝছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 9 নাম্বার শুকর আদা করনা, আল্লাহর শুকরিয়া আদায় করা, বেশি বেশি করে শুকরিয়া। শুকরিয়ার প্রকাশের যত শব্দ আছে, সবচেয়ে উত্তম শব্দটা হলো আলহামদুলিল্লাহ। কি বলবেন? এখন আমরা তো শুকরিয়া নাই, খালি নিমক হারামি, কথায় কথায় কেমন আছেন, আরে কইছে ঘুরতে ঘুরতে জীবন শেষ। এই সময় আপনি কইতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, কোন আলহামদুলিল্লাহ। সৌদি আরবের লোকরা এরা কথার কথা কো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক না? দেখবেন ধরে কথার কথা, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাল্লা বিল্লাহ, কাল্লা ওয়াল্লাহ। এর আল্লাহ ছাড়া কিছু বুঝুই না, কথা কথা। আর আমরা কেমন আছেন, বাবা রে বাবা। না, নিমক হারামি করবেন না, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, ভালো আছে, ভালো আছে। কারণ আমার চেয়ে কত কষ্টে, কত বিপদে কত মানুষ আছে না নাই? আল্লাহর শুকর আদায় করা। আশাকিরু ফিল জান্নাহ, আল্লাহর হাবিব বলেছেন যারা আল্লাহর শুকর আদায় করবে আল্লাহ পাক এদেরকে জান্নাত দান করবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
ওয়ালাইন শাকারতুম, যদি তোমরা আমার শুকর আদায় করো, লা আজিদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়ায় দিব। ওয়ালাইন কাফারতুম, যদি নিমক হারামি করো, না শুকরি করো, না কদরি করো, জেনে রাখবা নিমক হারামের ঠিকানা জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। পারবেননি শুকরিয়া আদায় করতে? এত মজার মাছ দিয়ে আপনারে আল্লাহ খাওয়াইলো, একবার আলহামদুলিল্লাহ কবে টাইম পাইলেন না? এর চেয়ে বড় নিমক হারামি হইতে পারে? খাবার শেষেও শুকর আদায় করবেন, খাবারের মাঝখানেও শুকরের ব্যবস্থা আছে। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তরকারি ভালো হয়েছে, বাবুর্চির প্রশংসা করবেন না, প্রশংসা করবেন কার? তরকারি ভালো, বেগমের প্রশংসা নয়, প্রশংসা কার? কারণ আমার আপনার বেগমকে বানিয়েছেন কে? আসল কারিগর আল্লাহ রব্বুল আলামিন, ঠিক না বেটি? শুকর আদায় করো, শুকর। শুকরের মাধ্যমে আল্লাহ বান্দার রিজিকের মধ্যে বরকত দান করে। জায়গা জায়গায় শুকরের দোয়া ফিট করা আছে। খাবারের শেষে দোয়া আছে নি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। শিখছেন না দোয়া? সোয়াটা শিখেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমান আত'আমানি ওয়াসকিমান সাকানি। আপনারা যে হুজুরে খাওয়া বা আপনি আরেকজনের বাড়ি গিয়ে খাইলে এই দোয়াটা করবেন, আল্লাহ যে আমারে খাওয়াইছে আপনি এর খাওয়ান, যে আমারে পান করাইছে আপনি তারে পান করান। দেখছেন নি কত দোয়া? এই জন্য খাওয়ানো তুই বড় দোয়া। আমরা তো মনে করি হাত তুললে দোয়া না করলে মনে দোয়া হইও না। খাবারই বড় দোয়া, খাবারের মধ্যে দোয়া আছে। শুকর আদায় করবো কার? আল্লাহ। আল্লাহর শুকর আদায় করব, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করব। ঠিক আছে না ইনশাল্লাহ? 9 নম্বর গেল। 10 নম্বর, ওয়ালিদাইন কি ফরমাবরদারি কানা, মা বাবার খেদমত করা। মা বাবার